হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর সবাইকে জানাই নতুন বছরে অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার টু অল। আর এখন বাজে সকাল 8টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন জাস্ট ব্রাশ করে এসে তারপর ফ্রেশ হয়নি তোমাদের সঙ্গে ব্লগটা শ্যুট করছি। আর সকাল থেকে অনেকগুলো কাজ এগিয়ে রেখেছি, যেমন বাসি ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর পরিষ্কার টরিষ্কার করা, তারপরে বাবাইকে স্কুলে পাঠানো, তার আগে বাবার টিফিন করা, বাবাকে খাওয়ানো, রেডি করা, স্কুলে পাঠানো, তারপর নিজে ফ্রেশ হওয়া, সবকিছু করে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপর ব্লগটা স্টার্ট করা যাক। এবার সারাদিনটা আমি কিভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেমন আগে করতাম। মাঝখানে অনেকটাই গ্যাপ হয়ে গেছিলো, তো ঘর কালার সবকিছু দেখে বুঝতেই পারছো ঘরটা আমরা যেহেতু চেঞ্জ করেছি সেই জন্য অনেকদিন প্রায় গ্যাপ হয়ে গেছিলো। তো ভেবেছিলাম যে নতুন বছর থেকে নতুনভাবে আবার শুরু করব। তো চলো, নতুন বছরে নতুনভাবে আবার নতুন ঘরে সবকিছু নতুন নতুন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাথে থাকো আর সঙ্গে দেখতে থাকো সারা দিনের ব্লগটা, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এখন 8টা বাজে আর এখন আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, বললামই তোমাদের এখন খাবো চা। তো সেই জন্য এখন চলো চা আগে গরম জল একটু খেয়ে নেবো, তারপরে চা খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে সামনে আসছি। এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, জল গরম খাবো একটুখানি ফার্স্টে, তারপরে চা খাবো। আর এদিকটাতে দুধ গরম হচ্ছে, দুধ দিয়ে গেলে জাস্ট একটু আগেই, তো দুধটা এখানে গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে চায়ের জলও মানে চা প্লাস জলেরও ব্যবস্থা করে নিয়েছি আর কি, গরম জলে। আর সকালবেলা কি ব্রেকফাস্ট করেছি সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে দেখো আলুর পরোটা করে নিয়েছি, বাবাইকে এই টিফিনটা দিয়েছি আর আমাদের জন্য আমি রেডি করে রেখেছি। তো এখন এটা খাবো না, আগে চা জল সব খেয়ে নিই, তারপর কিছুক্ষণ পরে মানে 9টা সাড়ে 9টার দিকে আবার ব্রেকফাস্টটা করব। আর এখানে সস তো আছেই, সস দিয়েই খাওয়া হবে, ব্রেকফাস্টের জন্য সসও নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে ব্রেকফাস্ট যখন হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো চলো। তো এই যে দেখো চা জল বিস্কুট সব নিয়ে নিয়েছি, এখন একটু করে খেয়ে নেবো। আর মেরি বিস্কুট সাধারণত আমি খাই না, কিন্তু এখন বিস্কুট যেহেতু অ্যাভেলেবেল ছিল না আর অন্য কিছু, তাই জন্য মেরি বিস্কুটটা নিলাম। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চায়ের সঙ্গে টাটা সেরে নিয়েই আবার বসে পড়লাম সবজি নিয়ে। সবজিটা তো এবার কাটতেই হবে, সবজিটা কাটবো কি ভাবছিলাম রান্না করব কি, সেই জন্য দেখলাম যে সব রকম সবজি যখন ঘরের মধ্যে আছেই, তো সব রকম দিয়ে একটা তরকারি করে দিই। তো সেই পাঁচমিশালি তরকারিটা কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে, গরমে অত ভালোও লাগে না, কিছু খেতেই মনে যেন যত সাদামাটা হবে ততই ভালো। আর শীতকালে ততই হাবিজাবি যত হয় তত ভালো। তো যাই হোক দেখো এখানে ফার্স্টেই ফুলকপি কেটে নিচ্ছি, আর এর মধ্যে দেবো শিম অনেকগুলোই ছিল, তো শিমগুলোকে একটু একটু করে কেটে নিচ্ছি। শিমগুলো বেশ কচি কচি ছিল, আর আরও কিছু সবজি ছিল সেগুলোও কেটে নেবো এক এক করে। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কাটাকুটি ভিডিও করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য কিছু কিছু জিনিস দেখাচ্ছি। তারপর দেখো টোটাল সব কিছু কী কী কেটে নিয়েছি, ফুলকপি কেটেছি, শিম কেটেছি, গাজর কেটেছি, মূলো কেটেছি, আর এদিকে মূলো শাক ভাজবো সেই জন্য মূলো শাকের কেটেছি, আর মূলোটাও কিছুটা দিয়েছি। আর এদিকে কেটেছি আলু তরকারির জন্যে, আর এদিকে কেটেছি পেঁয়াজটা কিছু কিছু যে যা যে লাগবে সেটাতে দেবো। আপাতত ভাবিনি কিসে দেবো, আলাদা করে কেটেই রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে দেখো এই যে পরোটা আর সস, তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সবজি টবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে, রান্নার জোগাড় সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালামই। এখন নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট, এখন বাজে 9টা। তো 1 ঘন্টা মোটামুটি ওই চাটা খেলাম, তারপরে সবজি টবজি কাটলাম, এই করে কাটালাম। এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্নাটা করে নেবো চটপট করে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে আবারও। তো এদিকে দেখো ভাতটা ফুটে গেছে, ভাতটা বন্ধ করে রাখবো, আবার পরে এটাকে ফুটিয়ে নেবো। আর এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই, তরকারিটা করে নেবো আগে। তরকারিটা আজকে মেনু হবে, তরকারিটা হচ্ছে তোমার দেখালেই পাঁচমিশালি তরকারি, ওটা করবো। আর শাক ভাজা হবে, মূলো শাক ভাজা, আর কালকের ট্যাংরা মাছ কতগুলো ভাজা রাখা আছে সেগুলোকে আজকে ঝোল করবো। তো চলো রান্নাটা সেরে নিই। এখন বাজে 10:30, আমার রান্না বান্না সব কমপ্লিট। চলো কি কি রান্না করলাম ফাইনাল তোমাদের দেখিয়ে দিই একবার। এখানে ভাত জাস্ট একটু নামালাম একটু আগে, গরম পুরো একদম ধোঁয়া ওঠা ভাত। আর এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। গতকালের ট্যাংরা মাছ কটা ভেজে রেখেছিলাম, সেটাকে আজকে একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে ট্যাংরা মাছের ঝাল করে নিলাম।
আর এখানে শাক ভাজাটা আছে, আর আলু শিম গাজর সব মিলিয়ে দিই, তারপর শাক ভাজাটা বললাম শুধু কেন করতে যাবো, সব যখন আছেই তো সব মিলিয়ে নিই, তারপরে ওটা শাকটাকে ভাজলাম। আছে যে সব মিলিয়ে 5 মিশাল একটা তরকারি যেটা করলাম সেইটা। ঠিক আছে, এই জিনিস সবই দেখো গরম, এখন জাস্ট নামালাম বলে গরম গরম আছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এদিকে গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাসটা পরিষ্কার করে এইগুলো মাজার জন্য বেসিনে নামিয়ে রেখেছি। বেসিনে এক বেসিন বাসন কোসন হয়ে আছে, সেগুলো সব এখন ধোয়াধুয়ি করব। তো তার আগে গ্যাসটা মুছে নিলাম, গ্যাসটা পরিষ্কার করে বেসিনটা ধোবো, স্ল্যাবগুলো মুছবো, সব অনেক কাজ আছে এখনো। এখন 10:30 বাজে, অনেকটাই সময় আছে, একটু পরে আবার কাজে লাগবো, একটুখানি 5-10 মিনিট একটু রেস্ট করি, একটু বসে নিই, তারপর আবার স্নান এগুলো করবো। তারপর অনেক কাপড় জামা আছে, ঘর মোছার আছে, সবই বাকি আছে এখনো, সেগুলো সব করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সবকিছুই। তো চলো দেখতে থাকো। তো রান্নার যুদ্ধটা শেষ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও দেখো আর একটা যুদ্ধে নেমে গেছি, ঘর পরিষ্কার করার। ঘরটা যতই গুছানো থাকুক একটু ওলট পালট হয়েই যায়। এগুলো হচ্ছে আগেকার দিনে জামা কাপড়। আজকাল শীতকালে কিন্তু একবারে জামা কাপড়গুলো শুকায় না, দুদিন করে রোদে দিলে পরে তাহলে হয়তো ভালো করে শুকায়। আবার হয়তো সকাল সকাল যদি কাচা হয় তাহলে হচ্ছে সারাদিন রোদ পড়লে পরে তাহলে শুকায়, কিন্তু আমার কাচতে কাচতে মোটামুটি বেলা হয়ে যায়, সেই জন্যে এখনো জামা কাপড়গুলো শুকায়নি। সেই জন্য যেগুলো শুকিয়ে রেখেছি সেগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। তো সেগুলো এক এক করে আমি ভাঁজ করে নিয়ে সব চেয়ারের মধ্যে রাখা ছিল একভাবে। তো সেগুলোকে এখন রান্না শেষে সেগুলোকে এখন ভাঁজ করে করে আলনার মধ্যে আমি গুছিয়ে নেব। এক এক করে দেখো নাইটির আমার ছড়াছড়ি আর কি, কত যে দিনে আমি নাইটি চেঞ্জ করি তার কোনো মানে হিসাব নেই, সেই জন্য নাইটি এতগুলো দেখতে পাচ্ছ। আর এদিকে বাবারও কিছু কিছু জামা কাপড় আছে, সবারই আছে, তো সেই জামা কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে নিয়ে তারপরে এলাম বেডের কাছে। বেডটাতে যেহেতু আমি এখনই বসে একটুখানি রেস্ট করছিলাম বললাম না, তো রেস্ট করার জন্য আমি এদিক ওদিক এপাশ ওপাশ করতে করতে দেখো বেডটার কি অবস্থা করেছি। তো যাই হোক, এই বেডটাকে এখন পরিষ্কার করে নিই। বেডটা যদি পরিষ্কার থাকে মোটামুটি ঘরটা একদম পরিষ্কারই লাগে। তো টান টান করে বিছানাটাকে পেতে নিচ্ছি, এদিকে চাদরটাও ভালো করে টান টান করে পরিষ্কার করে পেতে নিচ্ছি। এবার একটু পরেই বাবাই আসার পর তো আরেকটা আলাদা রকমের সিন থাকে ঘরের। যাই হোক, যতক্ষণে আসে ততক্ষণ তো পরিষ্কার থাকুক, তাই হলো ব্যাপার। তো ওই যে এখানে ঝেড়ে ঝুড়ে এবার আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এক গাদা বাসন ছিল, এক বেসিন। তো সেই বেসিনের বাসনগুলো সব এক এক করে ধুয়ে নিচ্ছি। আর এই যেগুলো হচ্ছে গ্যাসের যে কি বলে বার্নার না কি বলে, যাই হোক এগুলোতে যা রান্না করে সেগুলো সেগুলো আমি প্রত্যেক দিনে ধোয়ার চেষ্টা করি, তাহলে অতটা নোংরা হয় না। সেই জন্য এগুলো নিয়ে ধুয়ে নিলাম। আর যেগুলো থালা প্লেট বাসন যেগুলো হয়েছিল, টিফিনের বাসন প্লাস যে টিফিন বানালাম সেইগুলো, তারপরে রান্নার যে করলাম সেই কড়াই টড়াই, সেগুলো একভাবে সব মেজে নিচ্ছি। অবশিষ্ট আর কিছুই রাখবো না, একবারে যা দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসন হবে সেগুলো সব সন্ধ্যেবেলাতে বা বিকেলবেলাতে যখন হোক মেজে নেব। আর রাতের বাসন রাতেই মেজে রাখবো, সকালের দিকে আর বাসন রাখি না। যাই হোক, পরেরটা পরে বলছি, এখন আপাতত বাসন মাজার পর্ব চলছে। এখন সব রকম বাসনগুলো টুকটুক টুকটুক করে মেজে নিচ্ছি। আর জায়গাটা হচ্ছে খুবই সীমিত, সেই জন্য বাসনটা মাজতে আমার একটু অসুবিধা হয়। যাই হোক, বেসিনে সুবিধা হয় বলে বেসিনটাতেই আমি মাজি। আর এমনি বাথরুমে আমি বসে মাজার চেষ্টাও করি না, আর মাজিও না। আমার বেসিনটাতে কল আছে যেহেতু, তো কলটাতেই সুবিধা হয়। এদিকে বাসন মাজার পর্ব শেষ করি, আবার দেখো ঘর মোছার পর্ব শুরু হয়ে গেল, একের পর এক করেই চলেছি। তো এই হচ্ছে ঘর মোছার জন্য নিয়ে নিচ্ছি ফিনাইল জল, আর হচ্ছে আমি লাঠি বলি, জানি না এটাকে কি বলে, জানি তবে এখন মনে আসছে না। যাই হোক, তো এটা দিয়ে এখন মুছে নিচ্ছি। হাত দিয়ে অতটা মুছি না, যতটা আর কি সুবিধা নিজেকে দেওয়া যায়। তো এটাই হচ্ছে কথা। তো এই বারান্দাটা, এটা হচ্ছে বারান্দা একটা, তো ছোট্ট মতো বারান্দা আছে, সেই বারান্দাটাতে ভালো করে মুছে নিচ্ছি জায়গাটা। এখানে বাবাই পড়তেও বসে, আর এক ধার করে আমরা দেখতেই পাচ্ছ চটি জুতো সব রাখা থাকে, আর এক ধার করে বাবাই পড়তে বসে বা কোনো রকম খেলাধুলো করে, সেরকম একটুখানি জায়গা স্পেস আছে, সেই জন্য বেশ সুবিধাই হয়েছে। যাই হোক, এখানটা ভালো করে মুছে নিয়ে তারপরে ঘরের দিকটা গেলাম, ঘরের দিকটাও বেশ ভালো করে মুছে নিলাম। আর খাটের তলাটাতে মানে যেহেতু জায়গা অত নেই বলে খাটের তলায় কিছু কিছু জিনিস রাখা আছে, সেগুলোকে অ্যাভয়েড করো, সেগুলো সেরকম কিছুই নেই দেখানোর মতন। যাই হোক, এবার এদিকটাতে একটু মুছে নিচ্ছি, এদিকটা হচ্ছে খাটের এপাশটা, সব দিকটা পুরো ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরটাতেও ভালো করে একদম, রান্নাঘরটা হচ্ছে লম্বা মতন, তো একধারে তিনটে মানে থাক থাক করা আছে, তিনটে মানে ফাঁকা মতন জায়গা, একটাতে বাসন রাখি, একটাতে সিলিন্ডার থাকে, আর একটাতে থাকে ডাস্টবিন। তো এই যে এই জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছি কোনাগুলোতে, যাতে আরশোলা টারশোলার ভয় না থাকে, সেই জন্য ভালো করে মুছে টুছে একবারে তারপরে বাথরুমে চলে যাব। বাথরুমে গিয়ে জল টল ফেলে কাপড় কাচবো না কি করব দেখা যাক, চলো কাপড় জামাগুলো ভিজিয়ে আপাতত রাখি। এখন বাজে 12টা 10, ঠিক আছে, 12টার সময় বাবাই ছুটি হয়, আর 12টা 10 আমার সব কিছু কাজ কমপ্লিট মোটামুটি ঘরের। আর বালতিতে অনেকটা জামা কাপড় ভিজালাম, জামা কাপড়গুলো কাচবো, প্রায় একদিন ছিল, কালকে কাচিনি, কালকে জামা কাপড় আজকে জামা কাপড় মিলে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো কাচাকুচি করবো। আর 12টা বাজে, যেহেতু বাবাইরও ছুটি হয়ে গেছে, এক্ষুনি আসবে, ফোন করলাম। আর হ্যাঁ, এই ড্রেসিং টেবিলটা নতুন হয়তো দেখছো, এটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর যেহেতু ব্লগটা আজ থেকে করছি সেই জন্য দেখতে পাবে নতুন। এইটা নতুন নেওয়া হয়েছে এই ড্রেসিং টেবিলটা।
আর এখনই চলে আসবে, তার আগে মনে হয় না আমার স্নান টান হবে। বাবাকে নিয়ে ভাবছি এবার চুল কাটাতে যাব। তো চলো আসুক, তারপরে পরে আমি এবার আসছি, স্নান টান করি, বাবাকে চুল কাটাতে নিয়ে যায়। দেখো এটা হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুরের আসন। এই যে এখানে হচ্ছে ছোট্ট ঠাকুরের আসন। এখানে মা লক্ষ্মী আর নারায়ণ আছে, আর মা লক্ষ্মী আর গণেশ দুটো মূর্তি আছে। যাই হোক, অনেক কিছু এখন নতুন নতুন দেখবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুই। তো চলো এখন আপাতত স্নান করতে যাব। তো স্নান করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। স্নানও করতে যেতে পারি, প্লাস আবার যদি বাবাই চলে আসে ওকে নিয়ে চুল কাটাতে যেতে পারি, কোনটা কখন কি করব জানি না। তো চলো এখন 5 মিনিট ওয়েট করে নিই। 5 মিনিট ওয়েট করে নিই, বাবা যদি চলে আসে তো ওকে নিয়ে আগে চুলটা কাটিয়ে এসে ওকে স্নান করি, তারপর আমি জামা কাপড়গুলো কেচে স্নান করতে যাব। অনেকটাই সময় আছে, অন্যদিন তো আরও লেট হয়ে যায়, যেহেতু ছোটো দিনের বেলা তাড়াতাড়ি করে একদম কাজ বাজ সারতে না সারতেই 2টো 2:30টা বেজে যাচ্ছে। যাই হোক চলো এখনকার মতো স্টপ করছি, আবার পরে আসছি। স্কুল থেকে মাংকি টুপি পরে খোলো, জামা প্যান্ট খুলে নাও, চলো চুল কাটাতে নিয়ে যাবো। চুলগুলো কত বড় বড় হয়ে যায়, এত বড় বড় চুল হয়েছে বলেই চুল কাটাতে ছোট করে দেবো, ন্যাড়াথনি করবো না, না ন্যাড়া করবো না, চ তাড়াতাড়ি করে খুলে নাও, জানি না। আর হ্যাঁ, বাবাই চলে এসেছে এখনই স্কুল থেকে, ওকে যাচ্ছি স্কুল চুল কাটাতে ফার্স্টে। আর আমি বসেছিলাম ঘরে, আর বাইরে দিয়ে আমাকে কে লক করে দিয়েছে। কি অবস্থা, খোল দুয়ার দিয়ে খোল, টেনে টেনে খোল, নিজে নিজে খোল। নকশা করছে, দেখছেন কিছু নকশা আমি অমনি না উপর দিয়ে টানতে হয়, এরকম দুটো দুটো ধরে। লাগছে বলে কত কিছু পরিয়েছি, সোয়েটার পরিয়েছি, তারপর জামা পরিয়েছি, তার নিচে একটা জামা, তার নিচে একটা ইনার, অনেক কিছু। ঠান্ডা লাগেনি তো বাবাই? নিচে প্যান্ট, কত কিছু পরে গেছে বাবাই স্কুলে। জল একবারে ফিনিশ। ঠিক আছে, হ্যাঁ সব ছোট হয়ে যাবে, ক্যামেরাতেই আসছে না, চুলগুলো এখন সব ছোট হয়ে যাবে। ক্যামেরাতেই আসছে না এত লম্বা চুল। গুড আফটারনুন, এখন বাজে 2টো। স্নান টান করে চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম স্নান করে, আর চুল টুল আছে সে দুটোতে পরে এই জাস্ট একটুখানি দাঁড়ালাম। বাবা এখানে বাবাই গেম খেলছে, দেখো 10:30টার সময় রান্না হয়ে গেছে, কিন্তু এখন বাজে 2টো, অনেকটাই লেট হয়ে যায়। বলছেন একটুখানি কাজ করতে করতে যেন দিনটা পার হয়ে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আর বাবাইকে এখন খাওয়াবো, বাবাইকে খাওয়ানো হয়নি আজকে। ওকে স্নান করিয়ে আমি রেখে দিই, আমি কাপড় জামাগুলো ধুয়ে আর চলে গেলাম স্নান করতে। তো ওকে এখন খাইয়ে দেবো। চলো ওর জন্য ভাতটা বেড়ে নিই, আর আমি ওকে খাইয়ে নিই, আমিও খেয়ে নেবো, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো ওর জন্য ভাতটা বেড়ে নিই। বাবার জন্য ভাত নিয়ে নিয়েছি, আর ডাল দিয়ে দেবো। ডালটা দেখো কতটা জমে গেছে, আর আমাদের একটু মোটা মোটা ডালটাই পছন্দ করে, সেই জন্য একটুখানি মোটা করে ডালটা করেছি, এরকম জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো এটা এখন এই যে বাবার জন্য ভাত নিয়ে নিলাম, ভাত ডাল, এখানে মাছ ভাজা, এখানে তরকারি, আর এখানে আলু সেদ্ধ মাখা। তো ওকে এটা দিয়ে খাইয়ে দেবো, তারপরে আমি পরে লাঞ্চটা করব। চলো ওকে খাইয়ে দিই ঝটপট করে। বাবাকে খাওয়াতে বসে পড়েছি, ও নিজে নিজেই খেতে পারে, তবে নিজে নিজে খেতে গেলে খুব ছড়ায়, সেই জন্য আমি যতক্ষণ মানে অ্যাভেলেবেল থাকি আর কি, কাজ না থাকলে আমিই চেষ্টা করি খাইয়ে দেওয়ার। এখনও নিজেই খেতে পারে ও যদিও। তো যাই হোক, এখানে খাইয়ে দিচ্ছি আর গল্প করছি, বাবাই ফোনে গেমও খেলছে, আমাকে বলছে মা এটা মা ওটা, আমাকে বোঝাচ্ছে, আমিও বুঝছি। তো ওকে চটপট করে খাইয়ে দিই। খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি আমার খাওয়ারও বেড়ে নিলাম। এখন 2টো 2:30টার মতো বাজতে চললো, খিদে পেয়েছে প্রচুর জোরে, ওই জন্য ভাত নিয়ে নিয়েছি, তরকারি, শাক ভাজা, আর এখানে দেখো দেখতে একদম জাস্ট লাইক মাংসের মতো লাগছে, একদম চিকেন কষার মতো লাগছে, কিন্তু এটা হচ্ছে মাছটাকে আজ একটু গ্রেভি করেছি, তোমাদের আগেই দেখিয়েছি মাছটা যদিও। তো চলো আজ খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমি ডাল নিই না, ডাল খুব একটা পছন্দ করি না, খুব ভুলে ভ্রান্তে যদি একদিন আধদিন খেলাম তো খেলাম, নাহলে ডাল আমার খুব একটা পছন্দ না। সরি, বাঙালি তো, শাক দিয়ে ফার্স্টে স্টার্ট করতে হবে। তো শাকটার মধ্যে সব রকম মিক্স করে তারপরে শাকটা আজকে ভাজা করেছি, মূলো শাক ভাজা। তো চলো ঝটপট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। টাটা, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5:30, আর 5:30 থেকে আবার আমি ব্লগটা স্টার্ট করছি। খাওয়া দাওয়া করে নিয়ে একবারে, হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়ে একবারে শুয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ চুল টুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। শুয়ে ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে বাইরে কাপড় জামা কতগুলো মেলা ছিল সেগুলো সব উঠিয়ে আনলাম, উঠে পড়তে বসছিল সব,
ওই কি বলে মা তো তুই পারিস না তো গুটাস কেন? গুটাই মন করে। লক্ষ্মী ছেলে তো। এইটা পেটে নিচে পড়তে বসছিল, সেই জন্য এটাকে এখন উঠিয়ে এটা রাখা নিবি হচ্ছে। রে। আর এইখানে সব ভেজা জামা কাপড়গুলো জড়ো করে রেখেছি, এগুলো এখন মেলে দেবো। সব কিছু শুকায়নি, শীতকালে এরকমই হয় যে অর্ধেক জামা কাপড় শুকায় অর্ধেক জামা কাপড় শুকায় না। আর এখন বানাচ্ছি চা, চা খেয়ে নিয়ে তারপরে ওগুলো মেলে টেলে তারপরে যাবো একটুখানি বাইরে, মানে বাজার দিকে যাব। তো চলো, দেখো চাও আমার রেডি হয়ে গেছে। এই যে চা, এই যে দুটো কাপ আমার কর্তার। চলো তাহলে খেয়ে নিই চাটা, তারপরে আসছি। তো এই যে রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা পরলাম রেড কালারের, উপর দিয়ে জ্যাকেট পরবো, উপর দিয়ে তারপর দিয়ে আবার চাদর নেবো। আর এখন এই ভেজা জামা কাপড়গুলো যে দেখালাম তোমাদের, এই যেগুলো ভেজা জামা কাপড়গুলো এখন মেলে দেবো, মেলে দিয়ে তারপরে বেরাবো। তো চলো। ঠিক বর্ষাকালের মতনই পরিস্থিতি হয়েছে এখন। এখন শীতকালেও খুব একটা কাপড় জামা শুকানোর সুবিধা নেই, মানে কোনো কোনো দিন হয়তো রোদটা ভালো দেয় না, আবার কোনো কোনো দিন হয়তো একটু বেলা হয়ে গেল কাচতে রোদে শুকায় না। তো সেই জন্যে ঘরের মধ্যে দুটো এরকম রশি মতো বেঁধে রেখেছি, যাতে জামা কাপড়গুলো ভেজা না থাকে। ভেজা থাকলে একটা কেমন উৎকট গন্ধ দেয়, সেই জন্য যাতে ভেজা না থাকে সেই জন্য মেলে মেলে রাখলে সুবিধা হয়। সকাল হবে জলগুলো তো ঝরেই গেছে, যতটুকু শুকানো শুকিয়ে গেছে, আর কিছু কিছু ভেজা আছে সেইগুলো রোদে দিয়ে দিলে পরে আবারও শুকিয়ে যাবে। তো এখানে দুটো তার মানে মেলে নিয়ে, দুটো তার আছে, দুটো তারের মধ্যে ভালো করে যতটা জায়গা হচ্ছে মেলে নিচ্ছি সব কটা। যেখানে সব ভেজা জামা কাপড় মেলে দিলাম, সকালবেলাতে আবার যখন রোদ উঠবে তখন আবার রোদে দেওয়া হবে। তো চলো রেডি হয়ে গেছি, এখন বাজছে 6:30। তো একটু বেরাই, বেরিয়ে এসে সকাল আর রাত্রেবেলাতে সেরকম রান্না বান্নার কোনো ঝামেলা নেই, কারণ আমার বরের আছে ইনভাইট আছে এক জায়গায়, সেখানে যাবে আর বাবাই যাবে। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি, ঠান্ডাটাও বাড়ছে, পরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাজার থেকে চলে এসেছি, বাজার থেকে এসে নিয়ে বাবার কি মন হলো নেল পলিশ পরাবে আমাকে। তো ওই যে দেখো পায়ে গিয়ে দিয়েছি, হাতে গিয়ে দিয়েছি, হাতটাতে পরানো হয়ে গেছে, বাট হাতটাতে তুলতে পারিনি। পাটাতে যখন করাচ্ছিল তখন আমার মনে পড়লো না ভিডিওটা করে রাখি, যখন ও বড় হবে তখন হয়তো ভিডিওগুলো দেখে নিয়ে ও বলবে যে মা আমি তোমায় কত সাজাতাম, বা আমিও বলতে পারবো যে দেখ তুই কত সাজাতি আমাকে। তো একটা ছোট ছোট স্মৃতি, সেই জন্য ধরে রাখার জন্য এগুলো জাস্ট একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো, এখন বাজে 9:30। তো এখন 9:30 সময় বাজার দিয়ে এসেছি, অনেকক্ষণ এসে নিয়ে অনেকক্ষণ আমার হাতে পায়ে নেল পলিশ পরানো হলো, এই যে দেখতেই পাচ্ছ কারসাজি করলো অনেকক্ষণ ধরে বসে বসে। তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে আমি কোনো রাত্রেবেলা কোনো রান্না বান্না করলাম না, কেন কি ওর বাবার আছে একটা জায়গায় ইনভাইট, তো সেখানেও খেতে গেছে। সবাই বাজারে এগরোল ফুচকা সব খেয়েছিল, ওই জন্য ওর পেট ভরাই ছিল, এসে নিয়ে দুধ খেলো, দুধটা খেয়ে ঘুমিয়ে পড়লো, আর কিছু খেলো না। আর আমি এখন রাত্রেবেলাতে যে সকালে তরকারি করেছিলাম সেটাকে গরম বসিয়ে দিয়েছি, দেখো এই যে গরম করে নিচ্ছি তরকারিটাকে। আর মুড়ি দিয়ে আজ তরকারি খাবো, আর শীতকালে আর একজনের জন্য কিছু করলাম না, যে মুড়ি দিয়ে তরকারিটা খেয়ে নেবো। তো চলো, গরমও হয়ে গেছে তরকারি, ঝটপট করে খাবারটা সেরে নিই। এখন 9:30 বাজছে, পরে তোমাদের সঙ্গে টাটা বাই বাই করবো, কেমন? আগে খাবারটা খেয়ে নিই। আর শুধু মুড়ি আর এটা খাবো না, তরকারি দিয়ে মুড়ি দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে সবকিছু দিয়ে ভালো করে মেখে তারপরে খাবো। এটা খেতে কিন্তু হেভি লাগে, যারা এখনো ট্রাই করনি একবার খেয়ে দেখবে, দারুণ মজা লাগে খেতে কিন্তু। যাই হোক, বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো মুড়ি নিয়ে নিচ্ছি, আর চানাচুর হালকা পরিমাণে নিয়েছি, খুব একটা নিইনি কিন্তু, দেখতে যতটা লাগছে অতটাও নিইনি। আর এর মধ্যে দিয়ে দেবো সকালের তরকারিটা, পাঁচমিশালি যে তরকারিটা ছিল সেইটা। দেখো ওখানে জাস্ট গরম করলাম, ঠান্ডাটা তো খাওয়া যাবে না, সেই জন্য একটু গরম করে নিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি দেবো। তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা, আমার খাওয়ার ডিনারের মেনু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওটা কেন বাদ যায়, সবই যখন দেখাচ্ছি তখন এটা কেন বাদ যায়। তো এতটুকুই নেব। তো এই যে মুড়ি নিয়ে নিলাম, চানাচুর হালকা নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটুখানি তরকারি নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি নেব, লঙ্কা কুচি নেব, আর নেব ধনে পাতা না দিলেও চলে, অপশনাল, যদি দিতেও পারে তাও ভালো, আর না দিলেও কোনো ব্যাপার না। তো এর মধ্যে আপাতত এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা মাস্ট। চলো দিয়ে দিই কেটে কেটে ঝপাঝপ। এই যে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম, যে পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম, এর মধ্যে এবার লঙ্কা কুচি দেবো। এই যে এবার মাখা কমপ্লিট, এবার ব্যাস পেটে গেলেই হবে। বেশ অনেকটাই মুড়ি মাখা হয়ে গেছে, জানি না খেতেও পারবো কিনা এতটা। যাই হোক চলো এবার এটা সেরে নিই, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে একবারে শেষে দেখা হচ্ছে, কেমন? চলো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে, এরকমভাবে যারা খাও তারা কমেন্ট করো, আর যদি না খাও তো একবার ট্রাই করে দেখো। সব দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি লাগে, দারুণ লাগে। ঝাল ঝাল মুড়ি খাওয়া হয়ে গেল,
কমপ্লিট আমার ডিনার। আর এখানে কটা বাসন রয়েছে, বাসন কটা না ধুয়ে নেবো রাতেই। আমি রাতের বাসন রাতেই চেষ্টা করি ধুয়ে নেওয়ার, কটাই আছে জাস্ট চা খাওয়ার বাসনগুলো আর যে এখন খেলাম সেই বাসনগুলো। তো ওইগুলো এখন চেষ্টা করবো ধুয়ে নেওয়ার, চেষ্টা কি করবো মানে ধুয়ে নেবো আর কি। ধুয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে মানে হাত পা মুখ ভালো করে আবার ধুয়ে নিয়ে তারপরে যাব শটাং করে বেডে। আর ব্লগটাকে বড় করছি না, ছোটোর মধ্যেই রাখছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, আর ভালো খারাপ সবকিছু নিয়েই কমেন্টটা করো, যাতে আরো মানে অনুপ্রেরণা পেয়ে আরো ব্লগগুলো বানাতে থাকি একটার পর একটা। আর তো চলো আর বক বক না করে এখানেই শেষ করছি ব্লগটাকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।